এই লজিক চিত্র থেকে মান বের করে সরলীকরণ করতে পারলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে। বিষয়টি কেমন হয়ে গেল না? আমি একটু খুলে বলি। আমার এক শিক্ষার্থী এই প্রশ্নটি আমাকে ছবি তুলে পাঠিয়েছে, বলছে স্যার এটি একটু আপনি ইউটিউবে সমাধান করে দিয়েন। এরকম একটা প্রশ্ন ভার্সিটি ভর্তি পরীক্ষা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল। তো আমাদের হয়েছে কিনা আমরা একটু মিলাবো। তো দেখো, তুমি যে লেভেলের যে কলেজের যে শিক্ষার্থী হও না কেন, ধরো তুমি এই প্রশ্নটি সমাধান করতে পারলে, তার মানে তুমি সর্বোচ্চ জায়গায় প্রতিযোগিতা করতে পারতেছো। তো বিষয়টা হচ্ছে, আমাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে একটা জায়গায় পৌঁছাই দিবে না, তোমার জায়গা তোমার অর্জন করতে হবে। উদাহরণ, তুমি একটা মহস্বল কলেজে পড়াশোনা করো, আর একটা স্টুডেন্ট ধরো নটরডেম বা ভিকারুননিসা বা ভালোই কলেজে পড়াশোনা করে। এখন যে নটরডেম বা ভালো কলেজে পড়াশোনা করে সে ধরো এটা পারলো না, তুমি এইটা পারলা, তুমি আরো মানে ছোট লেভেলের কলেজে পড়াশোনা করে তুমি পারলে, তার মানে তুমি ভালো। বিষয়টা হচ্ছে পারলেই হইলো। তো দেখো তো, আমি এটা সমাধান করার আগে তোমরা এটা পারো কিনা ভিডিওটি পজ করে নিজের একটু করতে থাকো, আর এরপর আমার সাথে মিলাও। আচ্ছা, আমি ধরে নিলাম যে তোমাদের হয়ে গেছে, এখন আমার সাথে মেলাবে, তাই না? আর এছাড়াও তোমরা কিন্তু চাইলে যারা এইচএসসি পরীক্ষার্থী আছো, আমার কাছে আইসিটি অনলাইনে ঘরে বসে পড়তে পারো, ইনশাল্লাহ আইসিটিতে কোনো সমস্যা হবে না। বিস্তারিত জানতে আমার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস দিও। তো প্রথমে হচ্ছে আমরা মান বের করার চেষ্টা করব। তো মান বের করার জন্য অবশ্যই এই গেট গুলোর ব্যবহার জানতে হবে, কোনটার কাজ কি। যেমন এটা হচ্ছে নট গেট, এটার কাজ হচ্ছে যোগ করে হোল নট। তো এ আর বি প্রবেশ করেছে, এ এ প্লাস বি হোল নট হবে। এখানে সি প্রবেশ করেছে নট আকারে, দেখো যে সি, সি থেকে কিন্তু এটা গেছে নট আকারে, অর্থাৎ সি নট হবে। এই যে এটা হচ্ছে শুধু অর গেট, অর এর কাজ শুধু যোগ করা, তাহলে এখানে যোগ হচ্ছে সি প্লাস ডি। এখন আমরা এক্স এর মানটা অলরেডি পেয়ে গেলাম, এ প্লাস বি হোল নট, যেহেতু এটা গুণ এই কারণে আমরা ব্র্যাকেট দিব। কেন ব্র্যাকেট দিব? ভিতরে প্লাস থাকার কারণে। এরপর আছে সি নট আবার গুণ সি প্লাস ডি। আচ্ছা, এবার এই সমীকরণটার সরলীকরণ আমরা কিভাবে করব, তাই না? সরল করতে গেলে দুটি কথা মাথায় রাখতে হয়। প্রথম কথাটি হচ্ছে, কখনো ভয় পাবো না সরল করতে গেলে। প্রথম কথাটি হচ্ছে যে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি কিনা। যদি কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি, ওকে ফাইন। যদি সূত্র অ্যাপ্লাই করতে না পারি, তাহলে আমরা গুণ বা কমন নেওয়ার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি যেখানে সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে সেটি হচ্ছে এই হোল নটটাকে ভাঙা যাচ্ছে। হোল নট ভাঙলে কি হবে? চিহ্নের পরিবর্তন হবে। তাহলে কি দাঁড়ালো? দাঁড়ালো এ নট, ভালো করে লক্ষ্য করো, এ নট ইন্টু বি নট, এ নট ইন্টু বি নট, মানে এই হোল নটটাকে আমরা ভেঙে দিলাম। এরপর আমরা এই সি নটের সাথে এটা গুণ করে দিব, সি নটের সাথে। সি নটের সাথে যদি গুণ করে দেই তাহলে কি হয় দেখো, সি গুণ সি নট প্লাস সি নট ডি। এই লাইনটা কি তোমরা বুঝতে পারছো আমি কিভাবে করছি? আমরা এই জায়গায় জাস্ট এই হোল নটটাকে ভাঙছি, আর এই সি নটের সাথে এই দুজনকে গুণ করে আবার সবাই কিন্তু সেই গুণ অবস্থায় আছে। ভিতরে প্লাস থাকার কারণে আমরা কিন্তু সেই ব্র্যাকেটটা রেখে দিয়েছি। তো সরল করতে গেলে প্রথমে মনে রাখতে হবে কোন সূত্র অ্যাপ্লাই করা যায় কিনা, সেই কাজটা করতে হবে। তারপর হচ্ছে গুণ বা কমন করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা সরলীকরণের ক্ষেত্রে সূত্রটা অ্যাপ্লাই করছি, আবার গুণও করেছি। এখন আবার আমরা কি করতে পারি? এখন দেখতে পাচ্ছি এই ক্ষেত্রে আমরা একটা সূত্র পেয়ে গেছি। কি সূত্র? ওই যে এ গুণ এ নট সমান সমান বুলিয়ানের মৌলিক উপপাদ্য অনুযায়ী 0। এখানে সি গুণ সি নট সমান সমান কি 0। তাহলে দাঁড়ালো কি দেখো তো, দাঁড়ালো হচ্ছে এটা এ নট বি নট 0 প্লাস সি নট ডি। আমি একটা লাইন কিন্তু আরো সংক্ষেপে করতে পারতাম, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য আর কি বিস্তারিত লিখলাম। কারণ হচ্ছে আমরা ডাইরেক্ট গুণ করে দিতে পারতাম, যে এটার সাথে এটা তো মান 0, এর জন্য আর গুণ করতাম না, জাস্ট শুধু একবারে গুণ করে দিলে হইতো। তারপরে আমি বোঝানোর জন্য সম্পূর্ণই করলাম। আচ্ছা, এবার আমাদের কাজ কি বলতো? গুণ করা। আচ্ছা, গুণ করতে গেলে শূন্যতে তো আর গুণ করার দরকার নেই, কারণ শূন্যতে যা কিছু গুণ করো তাই। তাহলে দাঁড়ালো কি? দাঁড়ালো এ নট বি নট সি নট ডি। মানে এই এ নট বি নটের সাথে এই অংশটা গুণ করেছে, আর শূন্য তো শূন্যই। তো এ নট বি নট সি নট প্লাস ডি, এই লাইনটাকে আর কোনো কিছু করা যায় না। তো সরল করতে গেলে আমরা প্রথমে কোনো সূত্র আছে কিনা অ্যাপ্লাই করার চেষ্টা মানে করবো। তারপর যদি কোনো কাজ না করা যায়, গুণ বা কমন নেওয়ার চেষ্টা করবো। তারপর কোনো কিছু করা না গেলে ওইটাই অ্যান্সার। তো এই যে এখন যা দেখতে পাচ্ছি এখানে কোনো কিছু করা যায় না। তো সঠিক অ্যান্সার হচ্ছে এ নট বি নট সি নট ডি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি বুঝতে পারছো। তো এরকম প্রশ্ন তোমাদের বোর্ড পরীক্ষা আসবে, বা প্রতিযোগিতামূলক পরীক্ষা আসবে, চাকরি পরীক্ষা আসবে, অ্যাডমিশন টেস্টে আসবে। তো এই বেশি বেশি করে বেসিক প্র্যাকটিস করবে। বেসিক পারলে কিন্তু সব ধরনের প্রশ্ন উত্তর করা যায়। তো ঠিক আছে, ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে। আল্লাহ হাফিজ।